একটা দলের কিছু নেতা কর্মী তাদের জায়গা থেকে আবার হঠাৎ করে নিজেদেরকে ক্ষমতার মস্ততে দেখা শুরু করলো। একজন নেতা যখন দেখে তার সকল নেতা কর্মীরা এই কাজ করছে, মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে, মানুষ জুলুমের শিকার হচ্ছে, তারপরও যদি ওই নেতা এগুলো বন্ধ করতে না পারে, আমরা মনে করি সেই নেতা কোনোদিন যোগ্য নেতা হইতে পারে না। এই সিস্টেমটাকে যদি ভোট দিয়ে নির্বাচিত করি, ওরা তো পরে মানুষকে আর মানুষ মনে করবেন। আমরা আসলে এই যে গুরুত্বপূর্ণ সময়টার মধ্য দিয়ে যাচ্ছি, এই সময় নির্ধারণ করবে যে আবার বাংলাদেশের মানুষ সালিমের হাতে যাবে নাকি দেশটা ইনসাফের পথে যাবে। এই সময়টা নির্ধারণ করবে আবার বাংলাদেশে স্বৈরাচার কায়েম হবে নাকি জনগণ মুক্তি পাবে। কারণটা হইলো, আমরা যেই আশাগুলা নিয়ে একটা অভ্যুত্থান করছিলাম, দেশে আর কোনো অন্যায় থাকবে না, জুলুম থাকবে না, চাঁদাবাজি থাকবে না, জমি দখল, হুমকি, মিথ্যা মামলা, হয়রানি এসব থাকবে না, ওইগুলা বিগত 1.5 বছরে আমাদের কি মন মতো হয়েছে? হয় নাই। আমাদের মন মতো হয় নাই। আমরা দেখলাম একটা দলের কিছু নেতা কর্মী তাদের জায়গা থেকে আবার হঠাৎ করে নিজেদেরকে ক্ষমতার মস্ততে দেখা শুরু করলো। সেটাকে অপব্যবহার করে তারা তাদের পেশি শক্তির প্রয়োগ করে মানুষকে হুমকি দেখিয়ে, মানুষকে ভয় দেখিয়ে তাদের জায়গা থেকে কেউ কেউ চাঁদাবাজি শুরু করলো, কেউ কেউ জমি দখল শুরু করলো, কেউ কেউ মানুষকে মিথ্যে মামলা দিয়ে হয়রানি শুরু করলো, কেউ হয়রানি করে টাকা দেওয়া শুরু করলো। এসব শুরু করেছে কি করে নাই? 1.5 বছরে এসব দেখেছেন কি দেখেন নাই? আমরা কি আমাদের জায়গা থেকে এই জিনিসগুলো চাই? আমরা কি এগুলো হইতে দিতে চাই? আমরা যদি না চাই, তাহলে যারা এগুলো করছে এবং তাদের যেই নেতারা তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না, এই পুরো সিস্টেমটাকে এবারের ভোটে আমাদেরকে না বলে দিতে হবে।